যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি চলছে, আপনাদের বিষয়টি কতটা উঠে আসছে রাজনৈতিক আলোচনায়? কি বলবেন এই বিষয়টি নিয়ে? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর কাছেই, শাসক বিরোধী মিলিয়ে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর কাছেই আমরা একটা দাবার বড়ে ছাড়া আর কিছু নই। আমার সেটা মনে হয়। কারণ তার বাইরে যদি কিছু হতাম, তাহলে তারা আমাদেরকে সাপোর্ট করতো, তারা আমাদের এই যে সাফারিং, এই যে দুর্দশা, এই যে যন্ত্রণা, এখান থেকে মুক্তির জন্য কিভাবে কি করা যায় সে বিষয়ে কোনো ব্যবস্থা নিত। কিন্তু সেটা তারা করেনি। একটা রাজনৈতিক দলও করে, কেউ করে। তারা শুধুমাত্র সরকারকে খিস্তি করে গিয়েছে বিরোধীরা, আর সরকার খিস্তি করে গিয়েছে বিরোধীদের। এটাই হচ্ছে তাদের কাজ। এইরকম একটা রাজনৈতিক পরিবেশ। পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে ভারতবর্ষের যতগুলো প্রদেশ আছে বা যতগুলো রাজ্য আছে সবচাইতে নোংরা রাজনীতির একটা রাজ্য। সেই নোংরা রাজনীতির রাজ্যে দাঁড়িয়ে অনেক ইস্যু আসে। আমাদেরটাও সেরকম একটা ইস্যু। আমাদের এই যে 18,000-এর বেশি যে যোগ্য যারা এবং তাদের ফ্যামিলি এই যে সাফার করছে, এটা কোনো ব্যাপার নয়। এটা আমাদের এই যে প্যানেলটা বাতিল হয়েছে, সরকার দুর্নীতি করেছে, সরকার খারাপ, এবং সরকার বলছে ওই বিরোধীরা প্যানেলটা খেয়েছে, বিরোধীরা খারাপ। এইরকম একটা বাজে রাজনীতির জায়গায় পর্যবসিত হয়েছে এবং হবে, ভবিষ্যতে আরো হবে। কিন্তু আমাদের যারা আমরা সাফার করছি, কি করে আমরা তার থেকে মুক্তি পাবো আমি জানি না। আর কিভাবে বললে সরকার বা বিরোধী বা যে কোনো রাজনৈতিক দলই সেটা বুঝবে, আমার সেটা জানা নেই বা বোঝার আমার অবস্থায় নেই।